আর অর্জুন চরম প্রান্তে বসেছিলেন। দুর্যোধন স্বয়ং কলি এসেছেন জগতে শিক্ষা দেওয়ার জন্য দুর্যোধন চরিত্রকে কেন্দ্র করে। অর্জুন চরম প্রান্তে বসলেন। বলেছিলাম গতকাল বন্ধু সুন্দরীর একটি উক্তির দ্বারা দেহের সব জায়গায় মায়া আছে, মায়া নেই কেবল চরণে, চরণে আছে কেবল কৃপা। এই জন্য প্রণতি নিবেদন করতে গিয়ে সর্বপ্রথম আমাদেরকে দৃষ্টি নিবদ্ধ করতে হয় চরণে। আপনি গুরু বৈষ্ণবকে প্রণাম নিবেদন করতে যাবেন, আপনার সর্বপ্রথম দর্শনটা হচ্ছে চরণ। আপনি মন্দিরে এসেছেন, ভগবানকে প্রণাম দেবেন, সর্বপ্রথম আপনার চরণ দর্শন করতে হবে প্রণাম করতে গিয়ে। এবার আসুন, প্রণাম কাকে বলে, প্রণাম শব্দের অর্থ কি? সনাতন ধর্মের 1/3 লোকেরা প্রণাম দেওয়ার বিধি জানেন না। আমাদের আজকের আলোচ্য বিষয় কেবল প্রণামকে কেন্দ্র করে। আমরা কিভাবে প্রণাম দেব, প্রণামের তত্ত্ব কি, কোন প্রক্রিয়ায় প্রণাম দিলে কৃপা প্রাপ্তি হবে, কোন প্রক্রিয়ায় প্রণাম দিলে অপরাধ হবে, এই বিষয়গুলো আমরা শাস্ত্রের আলোকে যথাযথভাবে শ্রবণ করব। তবে বিনম্র নিবেদন, যেটুকু সময় আমরা শ্রবণ করব কায় মনোবাক্যে, যে সকল বাচ্চারা আসনের পশ্চাতে একটু কথা বলেন, যারা দায়িত্বে আছেন তাদের প্রতি আমি একটু নিবেদন করছি এই বিষয়টি একটু খেয়াল রাখার জন্য, কিংবা আমাদের ভক্তদের প্রতিও নিবেদন করছি। প্রণাম শব্দটি তৎসম শব্দ। যেহেতু আমি বাংলা সাহিত্যের ছাত্র, ব্যাকরণ নিয়ে পড়াশোনা করেছি, কাজে ব্যাকরণগত দিক থেকে প্রণাম শব্দটি হচ্ছে তৎসম শব্দ। তৎসম শব্দের অর্থ কি? তৎ মানে তার, সম মানে সমান, তার সমান। কার সমান? এই শব্দটি এসেছে সংস্কৃত ভাষা থেকে। সংস্কৃতি হলো সকল ভাষার জননী। সংস্কৃত ভাষা থেকে প্রণাম শব্দটি বাংলা ভাষায় এসেছে। সংস্কৃতে প উপসর্গ যুক্ত হয়েছে নম ধাতু থেকে। প্র উপসর্গ নম ধাতু দুটি মিলে প্রণাম শব্দের উৎপত্তি। শব্দটির আবিধানিক অর্থ হলো ভূমিতে আনত হওয়া। প্রণামের আবিধানিক অর্থ হলো ভূমিতে আনত হওয়া। ভালো করে বুঝবেন, ভূমিতে আনত হওয়া কিংবা অভিবাদন করা। প্র উপসর্গটি কোনো কিছুর উৎকর্ষ, প্রসিদ্ধি, আধিক্য, ব্যাপকতা, সূচনা প্রবৃত্তি বোঝাতে ব্যবহৃত হয়। আর নম ধাতু দিয়ে বোঝানো হয় আনমিত, প্রসারণ অথবা নমিত কিংবা নত হওয়া। দুটো শব্দকে একত্রিত যখন করা হয় তখন প্রণাম শব্দের অর্থ দাঁড়ায় কোনো কিছুর সামনে প্রকৃষ্ট রূপে আনমিত হওয়া। কোনো কিছুর সম্মুখে প্রকৃষ্ট রূপে আনমিত হওয়াকেই প্রণাম বলে। এবার আসুন, প্রণাম কত প্রকার? যদি প্রণামের উপর 7 দিন ব্যাখ্যা করি তাহলে একটু মোটামুটি জানা যাবে। কেমন? আমরা 2.5 ঘন্টা প্রণাম নিয়ে শুনবো, কতটুকু জানাতে পারবো গুরু কৃপায় আমি উপলব্ধি করতে পারছি না, কারণ সময় খুবই কম। প্রণাম 2 প্রকার। প্রণাম কত প্রকার? 2 প্রকার। ষষ্ঠাঙ্গ, পঞ্চাঙ্গ। ষষ্ঠাঙ্গ কাকে বলে? সহ যোগ অষ্টাঙ্গ। সন্ধি দিচ্ছে, সহ যোগ অষ্টাঙ্গ।
একত্রিত হয়ে মিলন হয়ে সাষ্টাঙ্গ, সহ সহ শব্দের অর্থ সহিত, সহ শব্দের অর্থ সঙ্গে, অষ্টাঙ্গ অষ্টযুগ অঙ্গ, 8টি অঙ্গের সহিত হৃদয়ের যে ব্যাকুলতা প্রকাশ আনমিত হয়ে তাকে সাষ্টাঙ্গে প্রণাম বলে। সাষ্টাঙ্গ প্রণাম কাকে বলে? সহযোগ অষ্টাঙ্গ 8টি অঙ্গের দ্বারা আনমিত হয়ে হৃদয়ের যে ব্যাকুলতা প্রকাশ তাকে বলে সাষ্টাঙ্গ। এবার জানতে হবে 8টি অঙ্গ কি কি। এই তত্ত্ব আপনারা পাবেন আগম বাক্যে, শ্লুতি হরিভক্তি বিলাস গ্রন্থেও লিপিবদ্ধ আছে। দুর্ব্যাং পদ্মাঞ্চ জানুব্বে মূরষা শিরোষা দৃশা মনসা বচুষা চেতি প্রণম অষ্টাঙ্গ ঈরিতঃ। হস্তদয় দুটো হাত, পদদয় অর্থাৎ দুটো চরণ, জানুদয় বক্ষস্থল, মস্তক, চক্ষু, মন, বাক্য। কি কি বললাম? হস্তদয়, পদদয়, জানুদয়, বক্ষস্থল, মস্তক, চক্ষু, মন, বাক্য। এই 8টি বিষয়কে একত্রিত করে যে প্রণাম দেয়া হয় তাকে বলে সাষ্টাঙ্গ প্রণাম, কিংবা তাকে বলে দণ্ডবত। তাকে কি বলে? দণ্ডবত। সাষ্টাঙ্গ প্রণামের আরেকটি নাম কি? দণ্ডবত। দণ্ড শব্দের অর্থ কাঠি, কাঠির নিয়ায় শুয়ে পড়া। একটা কাঠিকে যদি ভূমিতে রাখা হয় যেভাবে সোজা থাকে তেমনি ভাবে শুয়ে পড়া, এটি হলো দণ্ডবত। এই সাষ্টাঙ্গ প্রণামের অপর নাম। কিন্তু প্রণাম যে আমি দেব, দেয়ার পূর্বে আমার করণীয় কি, তারপর আমরা জানবো প্রণাম দিতে গিয়ে কি অনুভব, কি অনুভূতি হৃদয়ে সঞ্চার হবে। যখন আমরা ভগবানের শ্রী মন্দিরে যাব, সর্বপ্রথম গিয়ে প্রণাম নয়, সর্বপ্রথম হচ্ছে দর্শন। সর্বপ্রথম কি? দর্শন, চোখের সদ্ব্যবহার। এই চোখ যতদিন পর্যন্ত বিশুদ্ধ না হবে ততদিন পর্যন্ত চির সুন্দরকে দর্শন করা যাবে না। চির সুন্দরকে, চির সুন্দর কার নাম? গোবিন্দের একটি নাম। চির সুন্দরকে দর্শনের পশ্চাতে দোষ হচ্ছে চোখের দোষ। যতদিন পর্যন্ত চোখ পরিশুদ্ধ না হবে ততদিন পর্যন্ত চির সুন্দর দর্শন হবে না। এই দুটো চোখ যখন কোনো কিছুর প্রতি দৃষ্টি নিবদ্ধ করে হৃদয় মাঝে তখন ব্যাকুলতা শুরু হয়ে যায় সেই বিষয়টি প্রাপ্তির জন্য। ঠিক বলছি তো বাবা? এটা আমার কথা নয়, সাংখ্য যুগে আছে। 2য় অধ্যায়ে ভগবান দুটো শ্লোকের দ্বারা জগৎকে জানালেন। ইন্দ্রিয়ের বিষয়ে চিন্তা করতে করতে মানুষের মনে প্রাপ্তির জন্য আকাঙ্ক্ষা জাগে। আপনি কোনো কিছু নিয়ে যখন চিন্তা করবেন তখন সেই জিনিসটি প্রাপ্তির জন্য আপনার মনের মাঝে আকুলতা হবে। কিন্তু চিন্তনটা আসবে কি করে? চক্ষু যখন দৃষ্টি নিবদ্ধ করবে তখনই তো হৃদয়ে অভিলাষ জাগবে। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা সুন্দরী মেয়ের উপর দৃষ্টি পড়লো, তখনই আপনার ভেতরে গুনগুন শুরু হয়ে গেল, তার মুঠোফোন নাম্বারটা যদি পেতাম, হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি পেতাম, ইমো যদি কালেক্ট করতে পারতাম, একটু কথা যদি বলতে পারতাম। এমন তো ইচ্ছে জাগতো না যদি দৃষ্টিটা না পড়তো। ভজনের সর্বপ্রথম তত্ত্বই হচ্ছে এই চোখকে পরিশুদ্ধ করা। চোখ পরিশুদ্ধ না হলে কিছুই হয় না। এজন্যই 3 বেলা আরতি দর্শন। আরতি কেবল ঘন্টা নাড়া নয় রে মা। আরতি কেবল ধূপ দীপ দেখানো নয়।
এই প্রত্যেকটা উপকরণের আলাদা আলাদা অর্থ আছে। এই প্রত্যেকটা উপকরণের সময় হৃদয়ের ব্যাকুলতার কথা শাস্ত্র বলছেন। কোন প্রক্রিয়ায় নিজেকে উপস্থাপন করবে গোবিন্দের নৈকট্যে। আরতি, এটার একটা আবিধানিক অর্থ আছে, এটার একটা বিশেষ তাৎপর্য আছে। তীর্থ দর্শন, বিগ্রহ দর্শন, গুরু বৈষ্ণবকে দর্শন করার মূল কারণটাই হচ্ছে চোখটাকে পরিশুদ্ধ করা। আপনি একটা আইফোনকে দেখলেন, বারবার অ্যাড দিচ্ছে ফেসবুকে, অ্যাডভার্টাইজ দেখে আপনার মনে মনে ইচ্ছে যাচ্ছে, আহা এটা যদি আমি কিনতে পারতাম। এবার এটা কেনার জন্য মা বাবাকে বললাম, এত টাকা দিয়ে ফোন কিনবি, বাপের হোটেলে তো খাস, তোর দ্বারা কি হবে? বাবা কিছু দিয়ে দিলেন উত্তম মধ্যম, এবার দুদিন না খেয়ে থাকবো, মোবাইল না হলে আমি খাবো না। তার মানে কি? যদি তাহা প্রাপ্তি না হয় ক্রোধ জন্মায়। গীতায় স্পষ্ট লেখা আছে, প্রাপ্তি যদি না হয় কি জাগে? ক্রোধ। না পেলে ক্রোধ হয়। আর যদি পেয়ে যায় কেউ তাহলে ভোগ করে। প্রথম প্রথম দেখবে মোবাইল যখন কিনে বন্ধুকে দেখাচ্ছে, দেখ 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 বন্ধু আইফোন দেখ, ছবি তুলছে, ভিডিও করছে, 1-2 মাস মোবাইলটা রাখবেই না। তারপর কোথায় যে মোবাইল রাখে, বিয়ের পর দেখবে 1, 2, 3, 4 মাস এত ভালোবাসা, এত ফেসবুকে ছবি, 3 দিন পর দেখবে হাত তুলবে গায়ে। কারণটা কি? প্রাপ্তির পর ভোগ করে মানুষ। ভোগ পরিণত করো, ভোগ পরিণত করলে সারা জীবন আকর্ষণ থাকবে। বিবাহের পর এত ভালোবাসা, এত উপহার দেওয়া, বিবাহ বার্ষিকী পালন, 20-30 বছর পরে কোন দিন বিয়ে হলো সেই তারিখটাই কেন মনে রাখতে পারে না? কারণটা কি? কারণ আমরা শাস্ত্রের নিয়মে ভোগ করি না। অতিরিক্ত কোন জিনিসকে যদি কেউ ব্যবহার করে ভোগ করে, এই জিনিসের প্রতি আর আকর্ষণ থাকে না। এই জন্যই মানুষ পরকীয়া করে। ভালো করে বুঝবে কথাগুলো। নিজের স্ত্রীর প্রতি আকর্ষণ হারিয়ে যায়, নিজের স্বামীর প্রতি আকর্ষণ হারিয়ে যায়, আর পর স্ত্রীর প্রতি লালায়িত হয়। কেউ যদি স্বামী রেখে অন্য কোনো পুরুষের চিন্তা করে, স্ত্রী রেখে অন্য কোনো নারীর চিন্তা করে বৈবাহিক জীবনে, তাহলে 28 প্রকার নরকের মাঝে তার জন্য ভাগবত একটা নরককে বরাদ্দ করেছেন। এই নরকে তার শাস্তি কি জানো? অশীপত্রবন্ত হচ্ছে যে ধর্মকে ত্যাগ করে সে অশীপত্রবন নরকে যায়। এই নরকের শাস্তিটা হলো পরকীয়া যারা করে, কিংবা বৈবাহিক জীবনের আগে যারা শারীরিক সংসর্গে যায়, তাদের জন্য নরকের বর্ণনাটা হলো, যদি পুরুষ এই কার্য করে তাহলে একটা তপ্ত লোহার নারী মূর্তি, তপ্ত শব্দ তো গরম, একেবারে লাল ধোঁয়া উঠছে, এর সঙ্গে তাকে আলিঙ্গন দেওয়া হবে নরকে নিয়ে গিয়ে। আর যদি নারী হয় তাহলে এমন একটা পুরুষ মূর্তি, পুরুষ হলে নারী মূর্তি, এবং আরেকটা বৃক্ষের সঙ্গে তাকে আলিঙ্গন দেওয়া হবে, যে বৃক্ষটা কাঁটা যুক্ত। আজকাল সমাজ সংসার দুঃসহ নরক যন্ত্রণায় ভরে যাচ্ছে, পরকীয়া বৃদ্ধি পাচ্ছে। তার একটাই কারণ, আমরা শাস্ত্রের নিয়মে ভোগ করছি না। ভোগ মানুষকে তৃপ্তি দেয় না। এরপর সংসারী মানুষ তো ভোগ করবেই, ভোগ ব্যতিরেকে চলতে পারবে না। কিন্তু তার পশ্চাতে একটা শাস্ত্রের বিধি আছে। তিথি, নক্ষত্র, দিনক্ষণ এগুলোতে শারীরিক সংসর্গ নিষেধ। সন্তান গর্ভে আসলে স্বামী স্ত্রীর সম্পর্ক হবে ভ্রাতা ভগিনীর ন্যায়, না হলে সন্তানের মাঝে আসমিক ভাব প্রকাশ পাবে। শাস্ত্রীগুলো আছে। কোনো কিছু যদি পেয়ে যায় সে ভোগ করে, ভোগের পর অতৃপ্ততা আসে। আচ্ছা, অগ্নিতে যদি ঘি দেয়া হয়, অগ্নি ধাউ ধাউ করবে কি করবে না? অতিরিক্ত যদি ঘি দেয়া হয় আগুন ধাউ ধাউ করবে না নিভে যাবে?
ওমা কি হবে গো? নিভে যাবে। অগ্নি যদি পরিমিত ঘি পায় তাহলে ধাউ ধাউ করে অগ্নির ধর্ম জ্বলে ওঠা, কিন্তু অনেক ঘি যখন দিয়ে দেয়া হবে আগুনটা জ্বলবে না নিভে যাবে? নিভে যাবে। অধিক ভোগ মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যায়, অধিক ভোগ মানুষকে দুঃখের দিকে নিয়ে যায়, দুঃখ সাগরে নিয়ে যায়। এই জন্য শাস্ত্র 17 দিন শারীরিক সংসর্গ করতে নিষেধ করেছেন। অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি, একাদশীর আগের দিন, একাদশীর দিন, একাদশীর পরের দিন, রবিবার, বৃহস্পতিবার, এই 17 দিন শারীরিক সংসর্গ নিষেধ। চাতুর্মাসেও শারীরিক সংসর্গ নিষেধ। যদি কেউ না পারে ভগবানকে মার্জনা চেয়ে কার্তিক মাসে অবশ্যই স্বামী স্ত্রী শারীরিক সংযম থাকবে, নইলে সেই সমাজ সংসার লক্ষ্মী হারা হবে, দুঃখে তাদের জীবনটা ছেয়ে যাবে। কোনো কিছু যদি কেউ প্রাপ্ত হয় ভোগ করে, ভোগের পর অতৃপ্ততা আসে, ভালো লাগে না। আর যদি ভোগ করতে না পারে, তার হৃদয়ে লালিত বস্তুটি যদি সে না পায়, তখন তার মনে এরকম একটা ক্রোধ ভাব আসে, আমি কি যোগ্য নই? আমি কেন পেলাম না? কেন আমার প্রাপ্তি হলো না? এই জন্য দেখবে ভালোবাসার মানুষটিকে অ্যাসিড মারে, মারে কি মারে না? এটা কিসের দ্বারা? ক্রোধ থেকে। এবার ক্রোধ থেকে কি হয়? সম্মোহ। গীতায় আছে সম্মোহ থেকে স্মৃতি বিভ্রম, স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধিনাশ, বুদ্ধিনাশ থেকে সর্বনাশ। গীতায় 2য় অধ্যায়টা পড়বেন। সর্বনাশ থেকে জগতে পুনর্বার বাস হয়, স্মৃতি নষ্ট হয়, মোহ হৃদয়কে আঁকড়ে ধরে, তখন কোনটা ভালো কোনটা মন্দ সে বুঝতে পারে না। তখনই দেখবে অট্টালিকার ছাদ থেকে লাফ দেয়, ফাঁস লেগে মরে, বিষ খেয়ে মরে, জলে ডুবে মরে। এই জীবনের কোনো মূল্য নাই, কেন পেলাম না? আমি কি যোগ্য নই? এই ভাবগুলো আসে। মোহ, সম্মোহ, স্মৃতি বিভ্রম, বুদ্ধি নাশ থেকে। কাউন্সিলিংটা যদি ঠিক মতো করা যায়, এই রোগীদেরকে ফিরিয়ে আনা যায়। এটাও এক প্রকার রোগ। স্মৃতি বিভ্রম, বুদ্ধিনাশ, বুদ্ধিনাশ থেকে তার সর্বনাশ। সর্বনাশ মানে এখানেই শেষ নয়, জগতে পুনরায় তাকে ফিরে আসতে হবে। অপ্রাপ্য মাম নিবর্তন্তে, মৃত্যু সংসার বর্তনী। এই সকল কিছুর পশ্চাতে একটাই কারণ, কারণটা হচ্ছে চোখের দোষ। এই জন্য জগৎ বন্ধু সুন্দর যারা এখানে আছো, এই পরম্পরায় দীক্ষিত, একটু পড়বে। দীক্ষা নিলে শুধু হবে না, গ্রন্থগুলো একটু পড়ো। যে আনুগত্যে দীক্ষা নিলে যদি এগুলো না জানো তাহলে অপরাধ হয় এগুলো। কোন কারণে যদি বন্ধু সুন্দর নাভির নিচে তার দৃষ্টি পড়ে যেত, হাতটা স্পর্শ হয়ে যেত, তিনি সঙ্গে সঙ্গে হাত দৌত করে তুলসী পত্র স্পর্শ করতেন। ভাবা যায়? কল্পনা করা যায়? কতটা তিনি শরীরের লাবণ্য দেখেছেন, কত সুন্দর ব্রহ্মচর্য ব্রত কিভাবে পালন করতেন। কোন কারণে যদি নিম্নাঙ্গে হাতটা স্পর্শ পর্যন্ত হয়ে যায়, হাত দৌত করে তিনি তুলসী পত্র স্পর্শ করে পরিশুদ্ধ হতেন। স্পিরিচুয়াল পাওয়ার নষ্ট হয়ে যায়। কত কঠোর থেকে কঠোর ভজন তারা করেছেন, যার কারণে আজকে মন্দিরে পুজো পান তারা। অগণিত বিপদগ্রস্ত লোকের পথ প্রদর্শক তারা, অমৃতের পথে নিয়ে যাওয়ার জন্য কান্ডারি তারা। সাধনা ছাড়া কিছু হয় না। মানুষ উপরে উঠে সাধনায়, ভগবান নেমে আসেন করুণায়, উভয়ের মিলন হয় প্রেম যমুনায়। এই জায়গা থেকে এই জায়গায় উঠতে অনেক কষ্ট করতে হয়েছে, এটা একদিনে নয়। বহু জন্মের সৌভাগ্য, সাধনা, সাহচর্য, সাধুর সান্নিধ্য মহতের, এগুলো না হলে হয় না। মানুষ উপরে উঠে সাধনায় আর ভগবান নামেন করুণায়, উভয়ের মিলন হয় প্রেম যমুনায়। এই চোখের দৃষ্টি যতদিন পর্যন্ত পরিশুদ্ধ না হবে, ততদিন পর্যন্ত চির সুন্দরকে দর্শন করা সম্ভব নয়। বহু প্রমাণ
প্রমাণ শাস্ত্রে আছে, প্রকৃষ্ট প্রমাণ বিল্লমঙ্গল ঠাকুর। যে বিল্লমঙ্গল ঠাকুর এতটাই কামনাগ্রস্ত ছিলেন, এতটাই কামনাগ্রস্ত, পিতার শ্রাদ্ধ যেদিন সেই দিন পর্যন্ত তিনি রাত্রি বেলা বেশ্যালয়ে চলে গিয়েছিলেন। ভাবা যায়? কল্পনা করা যায়? নদীর অপারে চিন্তামণি গণিকা বাস করত, তার শারীরিক লাবণ্যে মোহিত হয়ে ব্রাহ্মণের সন্তান হওয়ার পরও ধর্ম বিবর্জিত করে বেশ্যালয়ে পড়ে থাকেন। এই জন্য পিতার মনে বড় দুঃখ, রে আমি যেদিন থাকবো না সেদিন বুঝবে রে, পিতা নামক বটবৃক্ষটা যদি কারো জীবন থেকে চলে যায়, এই সংসারে রুদ্রের পাপ কত ভয়াবহ। তুই ব্রাহ্মণের সন্তান হয়ে এগুলো নিম্ন গতিত সমাজে আমি মুখ দেখাতে পারি না। পুত্রের এই বেহাল দশা দর্শন করে করে চিন্তা করতে করতে তিনি অসুস্থ হয়ে গেলেন, বিছানায় পড়ে গেলেন। মৃত্যুর পূর্বে জানিয়ে গেলেন, বাবারে হয়তো তুই একদিন ভালো হবে, কিন্তু আমি নিজের চোখে দেখে যেতে পারলাম না, দুঃখটা নিয়ে যাচ্ছি আমি। হয়তো এমন একদিন তুই ভালো হবে, অনেক বাবারা বলে না যে তুই ভালো হবে রে, কিন্তু আমি দেখে যেতে পারলাম না। কত সন্তান দেখবে পিতার মনে মায়ের মনে কষ্ট দেয়, অন্যভাবে চলে, অন্য চিন্তা ভাবনা করে, বাবা মা বারবার বুঝায়, বুঝে না। ওই সন্তান যখন নিজে পিতা হয় তখন অজুর দ্বারায় কাঁদে আর বলে, আমার বাবা আমায় বুঝাতেন, সেদিন বুঝিনি, আজকে নিজে বাবা হওয়ার পর বুঝতে পেরেছি। একটা উদাহরণ দিচ্ছি। চৈত্রের খররুদ্র, এক যুবক খড়ের চাল ছাইছে, খড়গুলো একটু পরিবর্তন করছে, প্রচন্ড রুদ্র, টিকা যায় না। মা বলছে, বাবা রে নেমে আয়, বিকেল বেলা রুদ্রটা কমলে তারপর ওই খড় পরিবর্তন করবি, নেমে আয়। টিকা যাচ্ছে না, নেমে আয়। কিন্তু শুনছে না, মায়ের কথা শুনছে না। মা বলছে, খুব কষ্ট হচ্ছে, শরীর অসুস্থ হয়ে যাবে, পীড়িত হবে, নেমে আয়। যখন নামছে না, কথা শুনছে না মায়ের, মা তখন বাধ্য হয়ে তার নাতিটাকে রুদ্রের মাঝে রেখে এলেন। তার ছোট্ট নাতি আঙ্কুর দেয়, এটাকে রুদ্রের মাঝে বসিয়ে এলেন। এবার খড়ের চাল থেকে দেখছে তার ছেলে রুদ্রের মাঝে বসা। ও মা, তোমার কি এই জ্ঞান নেই? ছোট্ট বাচ্চাটাকে তুমি রুদ্রের মাঝে রেখে দিলে, ওর তো শরীর খারাপ হবে। মা বলছেন, এবার বুঝ, আমি যে তোকে বলছি, এবার বুঝ। দৌড়ে নামলো চাল থেকে আর সন্তানটাকে ঘরে নিয়ে গেল। আজকে আমরা যারা বুঝি না, আমরা যেদিন ওই জায়গায় থাকবো তখন বুঝবো বাৎসল্য প্রেমটা কি, পিতা কি, মা কি, এগুলো আমরা বুঝি না। এই জন্য ভাগবতে সন্তানকে নিয়ে আসুন। বর্তমানে যে সময় চলছে, যদি এই কথাগুলো না শুনে ওরা, এই ভাগবতের কথা, নৈতিক কথা যদি না শুনে, সমাজ সংসার উচ্ছন্নে যাচ্ছে, যুব সমাজ বিনষ্ট হয়ে যাচ্ছে। ওদেরকে এগুলো জানা দরকার, এই জ্ঞানমূলক কথাগুলো। নিজে যখন প্র্যাকটিক্যাল অনুভব করবে তখনই চেতনা হয়। প্রচুর বৃষ্টি হচ্ছে, রাস্তাটা অনেকটা পিছলে, ছোট্ট ছেলে দৌড়াচ্ছে, বাবা বলছে দৌড়াবি না, পড়ে যাবে, পড়ে ব্যথা পাবি। শুনছে না বাবার কথা। এবার দৌড়াতে গিয়ে এমন একটা আছাড় খেলো, খুব ব্যথা পেয়েছে কোমরে। এবার বাবার হাতটা এসে ধরলো। বাবা বলছেন, চল না একটু দৌড়াই। ছেলে বলছে, না, পড়ে যাব, পরে ব্যথা পাবো। কথা বুঝতে পেরেছ? একটু আগে দৌড়ালো, বাবা বলছে দৌড়াবি না, পড়লে ব্যথা পাবি। ব্যথা পেয়ে যখন এসে বাবার আঙ্গুলটা আবার ধরলো, বাবা বলে, চল না একটু দৌড়াই। বলছে, না, পড়ে যাব, পরে ব্যথা পাবো। নিজে যতদিন না অনুভব না করে ততদিন যতই বলা হয়, ভেতরে এই চেতনা জাগ্রত হয় না। ভজনটাও তেমন, ভজনটা তেমন। ওই স্তরে না এলে বুঝবে না। অনেকে বলে, এই কি এত ভোরবেলা উঠা, ঠান্ডা কনকনে, মাছ মাংস ছাড়া প্রতিদিন এইভাবে খাওয়া যায়? কিন্তু আপনি যখন এই ভক্তির ভুবনে চলে আসবেন, সে যে কি আনন্দ, তখন আপনার কি যে আনন্দ হৃদয়ে আলোড়িত হবে।
এই ভক্তি প্রেম যখন ভাগবতের প্রতি প্রীতি, গোবিন্দের প্রতি, ভগবানের প্রতি, গুরু বৈষ্ণবের প্রতি প্রীতি যখন জেগে যায়, তখন স্বামীর প্রতি টান স্ত্রীর কমে যায়, পিতামাতার প্রতি টান সন্তানের কমে যায়, সন্তানের প্রতি টান পিতামাতার কমে যায়, রাজার রাজ সিংহাসনের প্রতি টান কমে যায়। আছে না? কত রাজা মহারাজ সব ছেড়ে বৃন্দাবনে চলে গেলেন। নিজের জীবনেও দেখবে এই টানটা সৃষ্টি করতে হবে। বাবা বলছে আমি একদিন থাকবো না, কিন্তু তুই পরিবর্তন হবে, কিন্তু আমি নিজের চোখে দেখে যেতে পারলাম না, এটা খুব কষ্ট আমার। দুঃখ যন্ত্রণা পীড়িত মন নিয়ে দেহ রাখলেন বিল্বমঙ্গলের বাবা। চিন্তামণি বিল্বমঙ্গলকে বলছে, ঠাকুর এই 10 দিন তুমি আমার কাছে এসো না, অশৌচ পালন করবে, তুমি 11তম দিনে শ্রাদ্ধ করবে। আমি বেশ্যা হতে পারি, কিন্তু এতটা আমি পাপ কার্য করতে পারবো না। ও মায়েরা, কেউ মারা গেলে গোষ্ঠীর সবাই নিরামিষ খায় কেন গো? কেন গো? অনেকে বলবে খেতে হয় বলেই খাই, কারণ জানে না। কেউ মারা গেলে ধরার চিহ্ন কণ্ঠে নিয়ে সন্তান মাটিতে ঘুমায়, কোথাও গেলে একটা আসন পেতে বসে, কারণটা কি? এগুলো আমরা জানি না, বুঝি না, কেবল বলে নিয়ম করতে হয়, কিন্তু জানার চেষ্টা করি না। আসলে মুসল নাই ঢেকি করে চাঁদুয়া, আসলকে সরিয়ে নকল নিয়ে টানাটানি করছি। এবার আবার অনেকেই বলে গোষ্ঠী এত বড়, কদিন পর পরই মানুষ মরে, কদিন পর পরই বাচ্চা হয়, কোনো পুজো পার্বণ করতে পারি না, এগুলো আর সম্ভব নয়। এটা আগেরকার যুগে মানুষ পালন করতো, এখন আর এগুলো দরকার নাই। অনেকে এরকমও বলে। মনে রাখবে, পিতামাতা দেহ রাখলে সন্তান ধরার চিহ্ন নেয়, একটা শুভ্র একটা কাপড়ের অংশ, একটা টুকরো গলার মাঝে বেঁধে রাখে, সর্বক্ষণ স্মরণ রাখার জন্য। ভালো করে কথাটা বুঝো, সর্বক্ষণ স্মরণ রাখার জন্য একটা শুভ্র, শুভ্র শব্দের তো সাদা, সাদা বস্ত্র পরে সর্বক্ষণ মনে রাখার জন্য আমি একটা ব্রত গ্রহণ করেছি। ভালো করে বুঝবে মায়েরা, আমি একটা ব্রত গ্রহণ করেছি। ব্রত শব্দের অর্থ কি? তপস্যা। কি ব্রত? ব্রহ্মচর্যের ব্রত। এই জন্য দেখবে কাউকে স্পর্শ করে না। যদি শ্রাদ্ধের পিণ্ড দানের পূর্বে কোন কারণবশত সেই সন্তানের বীর্যস্খলন হয়ে যায়, কুচিন্তা হৃদয়ে এসে যায়, কুভাবনা এসে যায়, তার দ্বারা পিণ্ড দান করে পিতামাতাকে উদ্ধার করা সম্ভব নয়। এই জন্য আলাদা শয়ন করে, ইন্দ্রিয় উত্তেজিত যেন না হয়, এই জন্য ফলমূল খেয়ে থাকে, অবিষণ্ণ খায়, লবণ ব্যবহার করে না, তেল আদি খায় না, মশলা খায় না। আসল কথায় যাও, ইন্দ্রিয়গণকে নিয়ন্ত্রিত রাখে ঈশ্বর আরাধনা করার জন্য। অথচ দুর্ভাগ্য হলেও সত্য, গোষ্ঠীর সবাই সাত্বিক আহার খায় বটে কয়েকটা দিন, কিন্তু এই তত্ত্ব না জেনে ওরা বেপরুয়া জীবন যাপন করে। রক্তের সম্বন্ধে একটা কি থাকে? একটা দায়বদ্ধতা থাকে। সনাতনী হিন্দুরা 7 সিঁড়ি পর্যন্ত রক্তজাত সম্পর্কের সঙ্গে বৈবাহিক জীবনে আবদ্ধ হয় না। 7 সিঁড়ি, সিঁড়ি বুঝো তো মায়েরা? 7 সিঁড়ি পর্যন্ত রক্তজাত সম্পর্কের সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয় না। কারণ বিজ্ঞান গবেষণা করে দেখেছে, রক্তজাত সম্বন্ধের সঙ্গে যদি কেউ শারীরিক সম্পর্ক করে, সেই সন্তান বিকলাঙ্গ হওয়ার সম্ভাবনা আছে 90%। আমাদের সনাতন ধর্মটা বিজ্ঞানের উপর প্রতিষ্ঠিত। এই জন্য সনাতনী হিন্দুদের মাঝে এত ভিক্ষুক পাবে না। ওরা তিথি মানে, নক্ষত্র মানে, গ্রহণ আদি মেনে চলে। গ্রহণ চলাকালীন সময়ে গর্ভবতী মা যা করে সন্তানের মাঝে প্রকাশ হয় কি হয় না গো? এগুলো মেনে চলে ওরা, তিথি নক্ষত্র আদি মেনে চলে।
7 শ্রেণী পর্যন্ত রক্তজাত সম্পর্কের এই নিয়ম পালন করতে হবে। 7 শ্রেণী যদি অতিক্রম হয়ে যায় 3 দিন তারা পালন করবে। 9 শ্রেণী পর্যন্ত 3 দিন। 9 শ্রেণী যখন অতিক্রম হয়ে যাবে স্নান করলেই শুদ্ধ হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? 7 শ্রেণী পর্যন্ত নির্ধারিত যে দিন আছে সেগুলো করবে। 7 শ্রেণী চলে গেলে 3 দিন তেরাত্র। 9 শ্রেণী পর্যন্ত, 9 শ্রেণী চলে গেলে স্নান করেই শুদ্ধ। এখনকার আধুনিক যুগের পোলাপান এগুলো না মেনে সম্পর্কে জড়িয়ে বিয়ে করছে, তার প্রতিফলও আছে। বিজ্ঞান এবং ভাগবত অভূতপূর্ব সিদ্ধান্ত দিয়েছে, যেহেতু রক্তজাত সম্পর্ক একটা বাধ্যবাধকতা আছে, দায়বদ্ধতা আছে, এই জন্য গোষ্ঠীর সবাই এই কয়েকটা দিন ওরা সাত্বিক আহার গ্রহণ করছে মনটাকে শুদ্ধ রাখার জন্য। দেখবে নিরামিষ আদি যখন খাবে, একটা কথা বলে রাখি, বিজ্ঞান নিরামিষ বলে কোনো আহার আছে সেটা ঘোষণা করে নাই। প্রত্যেকের মাঝে আমিষ আছে। আমাদের গীতায় নিরামিষ শব্দ নাই, আমাদের শাস্ত্রে নিরামিষ কোনো শব্দ নাই। 3 প্রকার আহারের কথা বলছে, সাত্বিক, রাজসিক, তামসিক। এই জন্য সাত্বিক আহার গ্রহণ করে, যে আহারগুলো আমাদের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রিত করে, গোষ্ঠীর সবাই গ্রহণ করে। কারণ কি? শারীরিক সংযম থাকে। ওমা পুজো পার্বণের আগে স্নান করে ধোয়া মোছা করে যখন রান্না করো, তারপর যখন এই প্রসাদটা খাও, তখন মনটা একটু পবিত্র লাগে না গো মা? আর যদি নিয়ম পালন না করে পুজোতে যাও, অঞ্জলি দিতে মন চায়, সংক্রান্তি দিন একটু নিয়ম নিষ্ঠা করে রান্না করলে, স্নান করে যখন পেতে যাচ্ছ তখন একটু নির্মল লাগে না? একটু অন্যরকম লাগে না? মনটা ভালো লাগে না? এগুলোর সঙ্গে মনের একটা সম্পর্ক আছে। যেমন খাবার খাবে মন সেরকম হবে, যেমন মন বুদ্ধি সেরকম, বুদ্ধি যেরকম স্থিতি সেরকম, স্থিতি যেরকম লয় সেরকম, লয় যেরকম প্রাপ্তিটাও সেরকম। এই জন্য গোষ্ঠীর সবাই সাত্বিক আহার গ্রহণ করছে। কিসের জন্য? তার কারণ রক্তজাত সম্পর্ক ভগবানের কাছে প্রার্থনা করবে তার আত্মার শান্তি কামনায়। সন্তান ব্রহ্মচর্য ব্রত